টোটো নেবেন না, অত টাকা লাগবে, এত কিছু লাগবে। সুবিধাবাদী লোক যারা, খাবার ফিরিয়ে নিয়ে যাব, কাপড় ফিরিয়ে নিয়ে যাব আপনাদের কারণে, লজ্জাহীন লোকজন আপনারা। আমরা শুনছি এখানে আমরা যারা সাহায্য করতে আসছে যে সংস্থা থেকে, তাদেরকে নাকি টোটোওয়ালারা সমস্যা করছে। টোটো শুধু না, কিছু কিছু মানুষ, আমি দুটো জিনিস লক্ষ্য করলাম, যারা মারা যাচ্ছে, মানে বলতে পারেন জিন্দা মুর্দা হয়ে বসে আছে, তাদেরকে দেখার জন্য কুচি পরে ঠোঁটে লিপস্টিক করে আসছে মেলা। কেউ ফুচকা খাচ্ছে, কেউ হচ্ছে আইসক্রিম খাচ্ছে, মানে ওইটা দেখতে এসে, মানে এটা একটা মনে হচ্ছে পরব বসেছে। এটা খুব খারাপ। আমি বাড়িতে যখন রান্না করছি তখন এক বাটি খাবার আনতেই পারি তাদের জন্য, একজনের জন্য, এত বাচ্চা আছে তাদের জন্য একটু খাবার আনতে পারি, সেটা না করে কুচি দেওয়া, নতুন শাড়ি গয়না পরে ছেলে মেয়েদেরকে গাড়ি নিয়ে এখানে ভিডিও করতে আসছে, সেলফি তুলছে, এগুলো দেখে খারাপ। আর সব থেকে বড় কথা, কিছু টোটোওয়ালা বলছে এই সব সংস্থার জন্য এইখানে নাকি অসুবিধা হচ্ছে। সেই টোটোওয়ালার উদ্দেশ্যে এবং যারা এর বিরোধিতা করছে, যে এনজিওরা, বিভিন্ন সংস্থারা আসছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ আজকে যখন গভর্নমেন্ট, তাদের একটা মানে প্রোটোকল আছে, ক্রাইটেরিয়া আছে, তা না হলে আসতে পারে না। এমএলএ এমপিরা তাদের একটা সময় না নিয়ে আসতে পারে না, তাদেরকেও গুছাতে হয়, তারা তো ঘর থেকে নিয়ে আসবে না। কিন্তু এইখানে যারা আসে সংস্থারা, জানার সঙ্গে সঙ্গে বললো এখানকার মানুষ, আপনারা শুনবেন, দেখেছেন যে একদম যেদিন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ওই দিন রাত থেকেই চলে এসছে। তাহলে আমাদের মতো সংস্থা এসে এরা এত আমাদের বাধা দান করছে, এই টোটো নেবেন না, অত টাকা লাগবে, এত কিছু লাগবে, এইগুলো খুব অন্যায়। আমরা যে এই যে মুর্শিদাবাদ থেকে এফএমসি এত বড় একটা সংস্থা এসছে, এতগুলো মানুষ, 25 জন ঘাড়ে করে বস্তা করে খাবার দিচ্ছে। এই যে ফারুক মোহাম্মদ যে চৌধুরী আছেন, উনি একজন এসিপি, পুলিশ একদম বড় হেডকোয়ার্টার শিলিগুড়িতে ওনার পোস্টিং, সেখান থেকে উনি এত খাবার পাঠিয়েছে, তারপরে গিয়ে এখানে এত অরাজকতা। আমার খুব খারাপ লেগেছে, আমার তো ভালো লাগেনি, কারণ আমি নিজে শিলিগুড়িতে বিলং করি এবং দিন রাত্রি কাজ করি। আমি মরা মানুষ নিয়ে কাজ করি, তাজা মানুষ নিয়ে আমরা দেখলেই বুঝে যাই তার চোখের ভাষা। এদের ভাষা হচ্ছে যারা লাইন দাঁড়াবে, যারা খেতে পায় তাদেরকেও দাও, তাহলে খুব আনন্দ। আর যারা খেতে পাবে না, তারা, আমরা যেহেতু ডোর টু ডোর গিয়েছি, ডোর টু ডোর, ম্যান টু ম্যান ভ্যারি করে খাবার দিয়েছি। দিস ইজ দ্য মেন থিংস, যে আমরা কষ্ট করেছি, এসে লাইন দাঁড়িয়ে আমি খাবার দিতাম, তাহলে এটা কিন্তু ঠিক হতো না। তা আমি ধিক্কার জানাই এগুলোকে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে টোটোওয়ালাদেরকে না দেওয়ার কারণে তারা এরকম অসুবিধা? আমার মনে হয় শুধু টোটোওয়ালা না, কিছু লোক আছে যাদেরকে না দেওয়ার কারণে অসন্তুষ্টতা। সুবিধাবাদী লোক যারা, এইসব দিকে বিরত থাকুন। আপনাদেরকে আমি বলছি, আমরা বলছি, এই যে দুটো যে সংস্থা এসছি, যেসব সংস্থা আসবে তাদেরকে সাদরে গ্রহণ করুন, তাদেরকে হেল্প করুন। পারলে আপনারা পয়সা নেবেন না, তাদেরকে জায়গা মতন পৌঁছে দিন। এই যে আমরা একটা জায়গায় যেতে পারলাম না, 2-3টা টোটো যদি হেল্প করতো, তাহলে আমরা আর একটা সাইডে যেতে পারতাম, খাবার ফিরিয়ে নিয়ে যাব, কাপড় ফিরিয়ে নিয়ে যাব। আপনাদের কারণে, আপনাদের দোষে এই গরিব মানুষগুলো আজকে, যারা গরিব, রাজা থেকে ভিখারি হয়েছে, তাদের জন্য আপনারা দায়ী। তারা খাবার পাবে না, তারা জামা কাপড় পাবে না, নতুন জামা কাপড়। বুঝতে পেরেছেন? আপনারা নিজেদের শির দ্বারা সোজা করুন, লজ্জাহীন লোকজন আপনারা।